ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ, প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দিলেন ট্রাম্প। আলোচনায় কোনো মিথ্যাচার মেনে নেবে না ইরান। আবারও ইসরায়েলের ফাঁদে পড়ার আশঙ্কায় ট্রাম্প, নিজেকে রক্ষা করতে কি যুদ্ধ খেলায় মেতেছেন নেতানিয়াহু। হরমুজ প্রণালীতে নতুন মানচিত্র, ইরানি মুদ্রায় হবে টোল আদায়। জলপথ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না ইরান। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যখন বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান, তখন লেবাননে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে 2 দিনে লেবাননে প্রাণ ছাড়িয়েছে 300। যদিও যুদ্ধবিরতি নিয়ে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, তবে লেবাননে যুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এই পরিস্থিতিতে শনিবার সকালে পাকিস্তানে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরানের বৈঠক। আলোচনা নিয়ে প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। আলোচনাকে স্বাগত জানালেও মিথ্যাচার মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান। এরই মধ্যেই ইসলামাবাদে পৌঁছেছে 2 দেশের প্রতিনিধি দল। শনিবার সকালে মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন ও ইরানি নেতৃবৃন্দ। তবে একদিকে যখন চলছে শান্তি প্রতিষ্ঠার আয়োজন, তখন অশান্তির আগুনে জ্বলছে পুড়ছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ লেবানন। স্থায়ী শান্তি আলোচনার জন্য নির্ধারিত 10টি শর্তের মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধের প্রস্তাব থাকলেও তা পরোয়া করছে না নৃশংস ইসরায়েল। লেবানন জুড়ে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে বাড়ছে মৃত্যুর মিছিল, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইরান। শুধু তাই নয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরেও অঞ্চলটিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সীমিত করেছে তেহরান। এতে ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে বলে অভিযোগ ওয়াশিংটনের। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, নড়বড়ে যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যে কি সফল হবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক আলোচনা? মধ্যপ্রাচ্যে কি শান্তি ফিরবে, নাকি আবারও শুরু হবে হামলা পাল্টা হামলা? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, লেবাননের ওপর তীব্র হামলা অব্যাহত রেখে আঞ্চলিক যুদ্ধবিরতি পরিস্থিতিকে বিপন্ন করছে ইসরায়েল। আর ইসরায়েলকে মদদ দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে হুমকির মুখে ফেলার বোকামি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে লেবাননের জন্য যুদ্ধবিরতি ভেঙে দিয়ে ইরানিদের বোকামি না করতে সতর্ক করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কূটনীতির ভাষায় যেন সেই হুঁশিয়ারিরই জবাব দিলেন আব্বাস আরাকচি। শুধু তাই নয়, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরও অল্প কিছু জাহাজই অঞ্চলটি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে। তার জন্য ইরানকে টোলও দিতে হচ্ছে জাহাজগুলোকে। ইরানের এমন আচরণে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, খবর পাওয়া গেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ফি আদায় করছে তেহরান। তাদের এমন কিছু করা উচিত নয়। এ বিষয়ে কোনো চুক্তিও হয়নি। পাল্টা জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাওয়া হবে। হরমুজের ওপর ইরানের বৈধ অধিকারে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়েছেন মোস্তফা খামেনি। লেবাননে অব্যাহত হামলাকে কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক লড়াই চরমে পৌঁছেছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির বাইরে থাকলেও লেবানন সরকারের অনুরোধে ইসরায়েলি মন্ত্রী পরিষদকে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। আমরা শক্তি প্রয়োগ করে হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে শান্তি আলোচনায় বসার জন্য লেবানন সরকারের পক্ষ থেকে বারবার আহ্বানের পর আমি মন্ত্রিসভাকে লেবাননের সাথে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি। তবে সরাসরি বৈঠকের আগেই যুদ্ধবিরতিতে যেতে চায় বলে জানিয়েছে লেবানন সরকার। আর ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, লেবাননের যুদ্ধ বন্ধ হবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই শনিবার থেকে ইরানের সকল ব্যাংকের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে দেশটির ব্যাংক কোঅর্ডিনেটর কাউন্সিল। আর যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে তা স্বাভাবিক হতে অন্তত কয়েক মাস লাগবে বলে মনে করছে অর্থনীতিবিদরা।